আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে আমরা আ পিক্সেলভার্সে যেই ওয়ালেটগুলো বাইন্ড করতেছি, ঠিক আছে? এটা নিয়ে আমাদের প্রত্যেকের মাঝে একটা কনফিউশন আছে। আমি গত ভিডিওতেও দেখাইছিলাম যে এর আগের ভিডিওতে যে আমরা পিক্সেলভার্সের মধ্যে যে কীভাবে বিটগেট অ্যাড্রেসটি অ্যাড করব। তো দেখেন আমার এখানে কিন্তু এই বিটগেট অ্যাড্রেস অ্যাড করা আছে, ঠিক আছে? আমি কিন্তু এটা কিন্তু অ্যাড করছি বিটগেট ওয়ালেটটা, আর কীভাবে করছি ওইটাও আমি ভিডিওতে দেখাইছি। তো তখন টেকভার্স মানে পিক্সেলভার্স তেমন কিছু বলে নাই তখন, যার কারণে আমরা বিটগেটে ডিপোজিট অন ছিল, যার কারণে বিটগেট থেকে আমরা অ্যাড্রেস এনে এখানে বাইন্ড করছি। কিন্তু পরবর্তীতে ওরা এখন জানাইছে যে ড্যাশবোর্ডে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট থাকবে ওই ওয়ালেটটা আমাদের এই বটেও কানেক্ট থাকতে হবে, তাহলে আমরা পয়েন্টের জন্য মানে এয়ারড্রপের জন্য আমরা এলিজিবল হব। কিন্তু এখন কথা হচ্ছে যে ড্যাশবোর্ডে তো বিটগেটের অ্যাড্রেস বাইন্ড করা যাইতেছে না। তো ওইখানে অ্যাড্রেস বাইন্ড করা যাইতেছে বাইবিট, তাও মানে ডিসেন্ট্রালাইজ, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারটা হবে না, আপনার ডিসেন্ট্রালাইজের যে অ্যাড্রেস আছে ওইটা বাইন্ড করতে হবে, মানে ওয়েব3। তো সেই ক্ষেত্রে আমার মতে যে যেহেতু আমরা ওয়েব3 মানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট অ্যাড করব, তো সেই ক্ষেত্রে তো আমাদের মেটামাস্কটা অ্যাড করাই সব থেকে বেটার, ঠিক আছে? কারণ মেটামাস্কের সাথে আমরা সবাই পরিচিত। তো যার কারণে আমরা আদারে গিয়ে, ঠিক আছে, মেটামাস্কটা অ্যাড করে দেব। এখন অনেকে বলতে পারেন যে ভাই মেটামাস্কে তো আমরা কি বলে ফোন দিয়ে আমরা মেটামাস্ক অ্যাড করতেছি ওই ড্যাশবোর্ডেই, কিন্তু এটা থাকতেছে না, এটা ডিসকানেক্ট হয়ে যেতেছে অটোমেটিক। জি ভাই, ওইটা ডিসকানেক্ট হয়ে যেতেছে। আমরা মেটামাস্কের ভিতরে যাইও যদি অ্যাড করতেছে তাও ডিসকানেক্ট হয়ে যেতেছে। কারণ হইতেছে এটা হলো আমাদের ব্রাউজার থেকে করা লাগবে, ঠিক আছে? এখন ফোনে যে আমরা যে ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি ওই ক্রোম ব্রাউজার দিয়ে হবে না। তো যার কারণে এটা কম্পিউটার লাগতেছে, আমাদের কম্পিউটার দিয়ে আমরা এক্সটেনশন করে মানে মেটামাস্ক এক্সটেনশনটা ডাউনলোড করে অ্যাড করে তারপরে আমাদের অ্যাড করা লাগতেছে। এখন আমাদের যাদের পিসি নাই, ঠিক আছে, তারা আমরা কিভাবে অ্যাড করবো এটা? ঠিক আছে, তো যাদের পিসি নাই তারা হলো ফোনে যেই একটা ব্রাউজার আছে, এটা হলো মিসেস ব্রাউজার, দেখেন এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা ডাউনলোড করে আপনারা অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে পারবেন ওটা আমি দেখাই দিতেছি। আর তার আগে আর কি দেখানোর আগে আরেকটা জিনিস বলতে চাই যে সবাই একটা কোশ্চেন করতেছেন বা সবাই অনেক দৌড়াদৌড়ি করতেছেন যে আমাদের কয়েনটা ডিস্ট্রিবিউশন কেন হইতেছে না এখন, ওরা এখনও কেন কয়েনটা আমাদের ডিস্ট্রিবিউশন করতেছে না, অথবা আমরা ক্লেম করতে পারতেছে না এখনও কেন? কারণ আজকেই ওরা এটা লিস্ট করবে। তো ওরা এতদিন কিছু বলে নাই, কিন্তু এখন ওরা ডিসকর্ডে যে কোশ্চেন করে ওইখানে ওরা জানাই দিছে যে কয়েনটা এখন ডিস্ট্রিবিউশন হবে না, কয়েনটা ডিস্ট্রিবিউশন হবে টিজের পরে, মানে টোকেন জেনারেশন ইভেন্টের পরেই এটা ডিস্ট্রিবিউশন করবে, মানে আমাদের ক্লেম করতে দিবে। তো এর আগে ওরা ক্লেম করতে দিবে না। তো ওরা এখন আপাতত লিস্ট করবে। তো এক হিসাবে ভালো হয়েছে, কারণ লিস্ট হওয়ার পরে কেউ এখন কিন্তু কারো কাছে কয়েন নাই, তো কেউ কয়েন কিন্তু বিক্রি করবে না, করতে পারবে না। তো এটা এখন সবাই শুধুমাত্র বাই করতে পারবে। তো বাই করবে, বাই করে ট্রেড করবে, এই কয়েনের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো যখন আমাদের ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে, তখন ডিস্ট্রিবিউশন করার পর যে সাথে সাথে এই কয়েনগুলো যে বিক্রি করতে পারে, মানে বিক্রি করতে পারবে, সে মানে কী অবস্থানে বিক্রি করতে পারবে, কোন প্রাইস, এটা তো বুঝতেই পারতেছেন, অনেক হাই প্রাইসে বিক্রি করতে পারবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা কিভাবে ড্যাশবোর্ডে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করব এটা আমরা দেখে নিই। তো তার জন্য সবাইকে কিন্তু একটা মিসেস ব্রাউজার নামায় নিতে হবে। এখানে যাবেন, লিখবেন মিসেস ব্রাউজার, এই মিসেস লিখে দিলেই এই উপরে দেখেন এই মিসেস ব্রাউজারটা পেয়ে যাবেন। তো এটা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে দেখতে পাইতেছেন মেটামাস্ক নিচে দেওয়াই আছে, ঠিক আছে? তো এইখান থেকে এই মেটামাস্কটা আপনাদের যে 12টা প্রেস কি আছে ওইটা দিয়ে কিন্তু ইনপুট করা লাগবে, ঠিক আছে? চাইলে নতুন করে খুলেও নিতে পারেন। তো আমার কাছে খোলা আছে, আমি এটা আগেরটাই ইনপুট করব। আর এখানে আপনারা এই টিক মার্কটা দিয়ে নেবেন।
তো আমি 12টা প্রেস দিয়েছি, এখন আমি পাসওয়ার্ড দিয়ে নিব। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমি ইনপুট করব। তো আমার এটা দেখেন ইনপুট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আমার ব্রাউজারে ইনপুট হয়ে গেছে। তো এখন আমি সার্চ করব কি, এখন আমি এই যে দেখেন উপরে কর্নারে যে একটা ট্যাব আছে, একটা বক্সের মতো ওয়ান লেখা আছে, এটার উপর চাপ দেব। এটার উপর চাপ দেওয়ার পরে এই যে দেখেন নিউ ট্যাব, ঠিক আছে, এখানে দেখেন একটা নিউ ট্যাব আছে, এই নিউ ট্যাবের উপর চাপ দেব। এখানে লিখব যে পিকজেল ড্যাশবোর্ড, পিকজেল ভার্স ড্যাশবোর্ড। তো এরপরে প্রথম যেই আপনাদের আসবে পিকজেল ভার্সের লোগো সহ, এটার উপরেই আপনারা চাপ দেবেন। তো চাপ দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু আপনাদের এরকম ইয়াতে নিয়ে আসবে, মানে অফিসিয়াল যে ওদের মানে ওয়েবসাইট আছে এটার মধ্যে নিয়ে আসবে। তো এখানে আপনারা এই গো টু রেজিস্ট্রেশনের উপর চাপ দেবেন। তো যারা যারা রেজিস্ট্রেশন করছেন যে ইমেল দিয়ে, এটা এই ইমেলে বসাবেন, এখানে টিকমার্ক দিবেন। আর যারা যারা করেন নাই এখন পর্যন্ত, এটা মাস্ট বি করবেন, এটা করা লাগবেই 100%। তো এইখানে আপনারা কি করবেন, একটা ইমেল দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নেবেন, একদম সিম্পল কাজ। তো বন্ধুরা আমি ইমেল বসে সাইন ইন করে নিছি। এরপর আপনাদের ফোনে একটা কোড যাবে, ওই কোডটা বসায় নেবেন, কোডটা বসায় এই সাইনিংয়ে চাপ দিয়ে দেবেন। আচ্ছা, তো ভিউয়ার্স আমি আমার যে সেকেন্ড আইডিটা আছে ওটাতে আমি লগ ইন করে নিছি। তো লগ ইন করার পরে এখন আপনারা যেটা করবেন, এইখানে দেখেন যে ওয়ালেট আছে একটা, ঠিক আছে, এই ওয়ালেট অপশনে আপনারা চাপ দেবেন। এখান থেকে ওয়ালেট অপশনে চাপ দেওয়ার পরে এই যে মেটামাক্স আছে দেখেন, এই মেটামাক্সের উপরে এই কানেক্টের উপরে একটা চাপ দেবেন। আচ্ছা, কানেক্ট অপশনে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের কাছে চাইবে যে আপনারা কোন অ্যাড্রেসটা নিতে চাচ্ছেন, ঠিক আছে। তো যেমন আমি 2 নাম্বার অ্যাড্রেসটা নিতে চাচ্ছি, তাই আমি 2 সিলেক্ট করলাম। আর একই হলো আমার মেন অ্যাকাউন্টটা আছে, যার কারণে আমি 2 নাম্বারে মানে 2 নাম্বার ওয়ালেটটা নিতেছি, কারণ এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট। আর আপনারা অবশ্যই যে আপনাদের মেন যে অ্যাকাউন্টটা থাকবে ওই মেন অ্যাকাউন্টে মেন অ্যাড্রেসটা দিবেন। আর একটা অ্যাড্রেসে একাধিক অ্যাকাউন্টে সেট করতে পারবেন না, করলে আপনারা সেই ক্ষেত্রে পেমেন্ট নিয়ে ঝামেলা হবে। তো আমি 2 নাম্বার অ্যাড্রেসটা সিলেক্ট করে আমি নেক্সটে চাপ দিয়ে দেবো এখানে, তারপর কনফার্ম করে দেবো, দেন এখানে এই সাইনিংয়ে চাপ দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে এখন আমি চাপ দিব, এই অ্যাড্রেসের উপর চাপ দিয়ে দেখবো যে আমার এটা কানেক্ট হয়েছে কি না। তো দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি আবার রিফ্রেশ দিব। আমাদের কিন্তু মেটামাক্সে ঢুকায় আমরা যখন অ্যাড্রেসটা কানেক্ট করতাম, তখন কিন্তু আমাদের এটা হয়তো কি যে কানেক্ট ঠিকই হইতো, কিন্তু বের হয়ে ঢুকলে আবার দেখতাম যে ডিসকানেক্ট হয়ে গেছে, অথবা রিফ্রেশ দিলে ডিসকানেক্ট দেখাইতো। তো আমি এখন ডিসকানেক্ট মানে রিফ্রেশ দিয়ে দেখবো যে আমার এটা ডিসকানেক্ট হয়েছে কিনা। তো বন্ধুরা আমি রিফ্রেশ দিয়ে দিছি, এখন আমি দেখি যে আমার এটা ডিসকানেক্ট হয়েছে কিনা। তো দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু ডিসকানেক্ট হয়নি, ঠিক আছে। তো এইভাবেই মূলত আমাদের এইটা অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে, ঠিক আছে। আর এই সেম অ্যাড্রেসটা আপনাদের ওই ইয়াতেও বাইন্ড করা লাগবে, আপনাদের কি বলে বটেও বাইন্ড করা লাগবে। এইখান থেকে আপনার কপি আছে, এই কপি অপশানে চাপ দেবেন, আপনার কপি হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, ওই টেলিগ্রাম বটে যাবেন, আদারে যাবেন, মেটামাক্সের অ্যাড্রেস অ্যাড করতে হলে আদারে যেতে হয়, আদারে গিয়ে তারপরে অ্যাড্রেসটা বাইন্ড করে দেবেন, ঠিক আছে। জাস্ট এতটুকুই। আর যারা পিসি আছে পিসিতে করতে পারবেন। তো আর মোবাইলের জন্য এইভাবে করতে হয়, আর পিসিতে ক্রোম ব্রাউজার দিয়েই করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।